সব প্রকাশ করবে, সব মানুষ তার মতামত প্রকাশ করবে, সেই স্বাধীনতা থাকবে। এটাই ছিল মূল উদ্দেশ্য। তাই না, একদিকে যেমন তিনি এই রাজনৈতিক কাঠামো পরিবর্তন করবেন, মানুষের অধিকার ফিরিয়ে দিলেন, অন্যদিকে তিনি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন হবে। কৃষিতে আনলে একটা বিপ্লবের সূচনা। যে বাংলাদেশে 1974 সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, লক্ষ মানুষের না খেতে মারা গিয়েছিল আওয়ামী লীগের দুঃশাসনের কারণে। সেই বাংলাদেশে 75-76 সালে তিনি উদ্বৃত্ত ধান উৎপাদনের এবং বাংলাদেশ থেকে ধান রপ্তানির ব্যবস্থা। বন্ধুগণ, প্রতিটি কলকারখানায় উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। সেই কলকারখানাগুলোকে খুলে দিয়ে 3 শিফটে তিনি গ্রাম থেকে গ্রামান্তরে প্রাণী হতে খাল খনন কর্মসূচি গ্রহণ করবেন। যে নদীগুলো খালগুলো নদী নিয়েছিল করতে হবে। আমি দেখবো দেখবো যে কয়জন আজকে এই পরিষ্কার করার জন্য নাম করতে পারে। শুধু মুখে কথা বললে চিৎকার করে স্লোগান দিয়ে তাহলে দিলে হবে না। যা যা করেছে আমাদের এটাই করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে প্রতিটা নির্দেশ দিচ্ছেন, তাহলে করতে হবে। আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদের যে পথ দেখিয়েছেন, সেই পথে আমাদেরকে চলতে হবে, তাই না? তিনি যখন এই অর্থনীতির পরিবর্তন সূচনা করলেন, গার্মেন্টস আনলেন, পোশাক শিল্প, আপনারা যে মিরপুর, মোহাম্মদপুর, টঙ্গী, আশুলিয়া, এই নারায়ণগঞ্জ সমস্ত এলাকাগুলোতে লক্ষ লক্ষ মহিলা কাজ করে, তাই না? কোথায় কাজ করে? গার্মেন্টস ফ্যাক্টরিতে। এরা বাংলাদেশে সবচেয়ে বেশি আয় আনে। বিদেশ থেকে ডলার, যে ডলার নিয়ে আসে তারা, ওই ডলার দিয়ে আপনাদের উন্নয়ন হয়। আপনাদের যে সমস্ত খাওয়া আমরা উৎপাদন করি না, তেল, লবণ, এই সমস্ত জিনিসগুলো আমদানি হয়, ওখান থেকে টাকা দেওয়া হয়। আমাদের হাজার হাজার লক্ষ ভাই তারা বিদেশে, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, দুবাইতে, সৌদি আরবে, ওমানে, ইরানে, ইরাকে চাকরি করে টাকা পাঠায়, তাই না? সেই টাকা দিয়ে কিন্তু আমরা ভালো দিন করি, ঠিক না? এইটা জিয়াউর রহমানের অবদান। এই কাজটা করেছিলেন জিয়াউর রহমান। তিনি মানুষকে নতুন একটা স্বপ্ন দেখিয়ে কাজ শুরু করেছিলেন। ওই সময় শুধু দেশে নয়, বিদেশে বাংলাদেশের মধ্যে অনেক উপরে উঠে গিয়েছিল। বাংলাদেশকে যখন আপনার দুর্ভিক্ষের লোক মারা যেতে শুরু করলো, তখন আমেরিকান আপনার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তিনি বললেন, বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, অর্থাৎ একটা তলাবিহীন ঝুড়ি। ওই ঝুড়িতে যা রাখবো সব পড়ে যাবে, সব খেয়ে চলে যায়, খেয়ে চলে যায়। আর ওই নেতা শেখ মুজিবুর রহমান তিনি নিজেই বললেন, যেদিকে টাকায় শুধু চা খাওয়া